ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ জয়পুরিয়া কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমাদের সিট সংখ্যা কত আছে, তোমাদের ফি স্ট্রাকচার কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এছাড়া তোমাদের আরও কিছু গাইডলাইন তোমাদের দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা jaypuriacollege.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখানে দেখবে তোমাদের প্রথমে এরকম পোর্টাল ওপেন হবে। তোমাদের কিন্তু 3টে শিফটে এখানে ক্লাস হয়। মর্নিং হচ্ছে অনলি ফর গার্লদের জন্য, ডেতে কোয়েট ছেলে মেয়ে একসঙ্গে হয়, আর ইভিনিংয়ে অনলি বয়েজদের জন্য তোমাদের কিন্তু এই 3টে শিফটে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হয়। ওকে, তোমরা এখান থেকে অ্যাডমিশন অপশনে চলে যাবে। এখান থেকে তোমরা প্রথমে সাবজেক্ট কম্বিনেশন আছে, দেখো ইনটেক ক্যাপাসিটি রয়েছে, তারপর তোমার ফি স্ট্রাকচার রয়েছে, অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন শিডিউল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো তোমরা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে ইনটেক ক্যাপাসিটিটা চেক করে নাও যে কতগুলো সিট আছে এবং কোন কোন সাবজেক্ট তোমরা এখান থেকে পড়তে পারছো। তোমরা বিএ মেজর যে কোর্স নিয়ে তোমরা পড়তে পারবে তাতে তোমাদের যেসব সাবজেক্টগুলো রয়েছে, বেঙ্গলি রয়েছে, বেঙ্গলিতে কিন্তু মর্নিংয়ে 30টা, ডেতে 30টা, টোটাল কিন্তু 60টা তোমাদের সিট রয়েছে জেনারেলদের জন্য। আর টোটাল রয়েছে 68 136 তোমাদের সিট রয়েছে। এছাড়া এসসি এসটি ওবিসিদের আলাদা করে কিন্তু সিট রয়েছে। ওকে, টোটাল 136টা সিট রয়েছে মর্নিং আর ডে শিফটে। ইংলিশে তোমাদের কিন্তু সেম মর্নিং আর ডে শিফটে তোমাদের কিন্তু 137টা সিট রয়েছে। এডুকেশন নিয়ে তোমরা পড়তে পারছো, সেখানেও তোমাদের কিন্তু মর্নিংয়ে তোমাদের 37টা সিট রয়েছে, কিন্তু ডেতে কোনো রকম সিট নেই। ওকে, হিন্দিতে তোমাদের কিন্তু মর্নিং ডেতে রয়েছে 30টা 35টা জেনারেলদের জন্য, আর টোটাল রয়েছে 68 78টা, টোটাল কিন্তু 146টা তোমাদের সিট রয়েছে। হিস্ট্রি সাবজেক্টে মর্নিংয়ে কোনো সিট সংখ্যা নেই, ডেতে তোমাদের সিট আছে যেখানে টোটাল 82টা কিন্তু সিট রয়েছে, জেনারেলদের 37, এছাড়া 18, 5টা, 8টা, 6টা এরকম কিন্তু এসসি এসটিতে সিট রয়েছে। জার্নালিজমের ক্ষেত্রে ডেতে 44 তোমাদের সিট আছে, ফিলোজফিতে তোমাদের 68 সিট রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের রয়েছে কিন্তু মর্নিংয়ে 68 আর ডেতে রয়েছে 93, টোটাল 161টা সিট রয়েছে। ওকে, এরপর তোমাদের দেখো বিএ জেনারেল কোর্স নিয়ে তোমরা যারা পড়বে 3 বছরের কোর্স নিয়ে তোমাদের জন্য মর্নিংয়ে রয়েছে 49টা সিট রয়েছে, টোটাল কিন্তু 49 সিট রয়েছে। এরপর দেখো তোমরা যারা সায়েন্সে অনার্স নিয়ে তোমরা পড়বে তোমাদের জন্য কেমিস্ট্রিতে সিট রয়েছে 79, কম্পিউটার সায়েন্সে রয়েছে 42, ইকোনমিক্সে রয়েছে 82, ফুড অ্যান্ড নিউট্রিশনে রয়েছে 44, ম্যাথামেটিক্সে রয়েছে 97, ফিজিক্সে 79, সাইকোলজিতে তোমাদের সিট রয়েছে 31টা, জুলজিতে রয়েছে 28টা। আর বিকম মেজর তোমরা যারা অনার্স নিয়ে পড়বে কমার্সের সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু মর্নিংয়ে, ডেতে, ইভিনিংয়ে তোমাদের সিট রয়েছে আলাদা আলাদা করে। মর্নিংয়ে রয়েছে 351টা সিট রয়েছে, ডেতে রয়েছে 177টা, ইভিনিংয়ে রয়েছে 442টা, টোটাল কিন্তু তোমাদের সিট রয়েছে 970টা সিট রয়েছে। খুবই কিন্তু ভালো কলেজ, এই কলেজে কিন্তু চান্স পেতে হলে খুবই ভালো পার্সেন্টেজ পেতে হয়, নাহলে কিন্তু তোমরা চান্স পাচ্ছ না। ওকে, আর তোমরা বিকম মাল্টিডিসিপ্লিনারি কোর্স তোমরা যারা বিকম জেনারেল নিয়ে পড়বে 3 বছরের কোর্স নিয়ে তোমাদের জন্য শুধু ইভিনিংয়ে সিট রয়েছে 171টা সিট রয়েছে, টোটাল কিন্তু সমস্ত কোর্স মিলে তোমাদের সিট রয়েছে 2483টা তোমাদের সিট রয়েছে। ওকে, আর তোমরা এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। এরপর তোমরা এখান থেকে এই সাবজেক্টগুলোর যে ফি স্ট্রাকচার আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। বিকম জেনারেল কোর্সের জন্য তোমাদের ফি রয়েছে 3280 টাকা, বিকম মেজর অনার্স সাবজেক্টের জন্য তোমাদের ফি রয়েছে 3430 টাকা, বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে বিএ জেনারেল কোর্সের জন্য তোমাদের রয়েছে 3720 টাকা। আর এরপর তোমরা দেখো বিএ মেজর তোমরা যারা বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি এসব সাবজেক্ট নিয়ে পড়বে তোমার 3370 টাকা, 4270 টাকা এরকম তোমাদের কিন্তু রয়েছে। জার্নালিজমের জন্য তোমাদের বেশি রয়েছে 6370 টাকা, ফিলোজফির ক্ষেত্রে একই তোমাদের রয়েছে, সাইকোলজির ক্ষেত্রে 6370 টাকা রয়েছে। এবার তোমরা সায়েন্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে 4580 টাকা, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 8080 টাকা, ইকোনমিক্সের ক্ষেত্রে 3080 টাকা, ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে 6580 টাকা, ম্যাথামেটিক্সে 4080 টাকা, ফিজিক্স, সাইকোলজি, জিওলজির ক্ষেত্রে 4580, আর এখানে 6580 করে তোমাদের সাইকোলজি আর হচ্ছে জুলজির ক্ষেত্রে লাগছে। ওকে, এরপর তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নেবে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বিকম অনার্সের জন্য তোমাদের কিন্তু এগ্রিগেটে 50% নাম্বার লাগবে, আর তোমাদের সাবজেক্টে 45% নাম্বার লাগবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর হচ্ছে এসসি এসটিদের জন্য তোমাদের 40% নাম্বার লাগবে বেস্ট অফ 4-এ, আর 40% তোমাদের সাবজেক্টে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের মেরিট লিস্ট কীভাবে তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে। তোমাদের মেরিট লিস্ট কিন্তু ক্যালকুলেশন হবে তোমাদের বেস্ট অফ 4 আর তোমাদের সাবজেক্টে যে নাম্বার পাবে তার ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট করা হবে। ওকে, এরপর তোমরা দেখো অন্যান্য সাবজেক্টে
কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের বেস্ট অফ 4 50% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর 45% তোমার যদি সাবজেক্টে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে বেঙ্গলি, তোমাদের ইংলিশ, এডুকেশন সব সাবজেক্টে কিন্তু একই রুলস রয়েছে। এছাড়া তোমরা যদি যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টে যদি 55% নাম্বার থাকে তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা SC ST রয়েছে তোমাদের জন্য কিন্তু 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ম্যাক্সিমাম প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু একই কন্ডিশন রয়েছে। এবার তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে কিন্তু আলাদা কিছু রুলস রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। যেমন হিস্ট্রির ক্ষেত্রে দেখো তোমাদের এখানে 50% বেস্ট অফ 4, অথবা হিস্ট্রিতে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা 55% হিস্ট্রিতে, অথবা তোমাদের এগ্রিগেট 50% যদি থাকে বেস্ট অফ 4-এ, ইংলিশে 50%, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে হিস্ট্রি যখন থাকবে না তখন। ওকে, এবার তোমার সায়েন্সের কিছু সাবজেক্ট আছে সেগুলো তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি কিন্তু একই রুলস রয়েছে, এখান থেকে সেটা চেক করে নিতে পারো। তোমাদের সাইকোলজির ক্ষেত্রে যেমন 50% বেস্ট অফ 4, আর সাইকোলজিতে তোমাদের 45% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া এগ্রিগেট 50%, ইফ যদি সাইকোলজি নট স্টেজ, যদি সাইকোলজি না পড়ে থাকো তাহলে 50% নাম্বার থাকলে এগ্রিগেটে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট 50%, কেমিস্ট্রিতে 45%, প্লাস ম্যাথামেটিক্সে 45, ফিজিক্সে 45 থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এগ্রিগেট 50% অবশ্যই কিন্তু থাকতে হবে বেস্ট অফ 4-এ, প্লাস তোমার কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্সে 45% নাম্বার থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও বেস্ট অফ 4-এ 50%, প্লাস ম্যাথামেটিক্স আর ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটিতে 50% নাম্বার থাকলে তোমরা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বিএসসি ইকোনমিক্সের ক্ষেত্রেও তোমাদের বেস্ট অফ 4-এ 50%, আর সাবজেক্টে 45%, ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্সে 75% যদি বিজনেস ইকোনমিক্সে থাকে ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু রয়েছে প্লাস ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। ওকে, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে তোমরা যেটা পড়বে তোমাদের কিন্তু 50% থাকতে হবে বেস্ট অফ 4-এ, এবং তোমাদের পাস মার্ক থাকতে হবে কেমিস্ট্রিতে, যেখানে বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোতেই তোমাদের কিন্তু পাস থাকতে হবে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের এগ্রিগেট 50% বেস্ট অফ 4 থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর ম্যাথামেটিক্সে 45% নাম্বার থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বিজনেস ম্যাথামেটিক্স তোমাদের কিন্তু কাউন্টেড হবে না। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে 50% বেস্ট অফ 4, ফিজিক্সে 45, ম্যাথামেটিক্সে 45 থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। জুলজির ক্ষেত্রে 50% বেস্ট অফ 4, 45% জুলজি, বায়োলজি অথবা বায়োটেকনোলজি এর মধ্যে যে কোনো একটি, কেমিস্ট্রিতে 40%, আর ইংলিশে 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেলদের ক্ষেত্রে 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। গার্লদের ক্ষেত্রে অনলি ফর বয়েজদের জন্য তোমাদের 40% নাম্বার থাকলে এবং বেস্ট অফ 4 এবং তোমার সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু বিকম জেনারেল ডিগ্রির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বিকমটা কিন্তু শুধুমাত্র ইভিনিং জেনারেল কোর্সটা শুধুমাত্র ছেলেদের জন্য, আর বিএর যে মর্নিং সেশনটা আছে এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, বিএ জেনারেল কোর্সটা, ঠিক আছে। আর বিকম জেনারেল কোর্স শুধুমাত্র ছেলেদের জন্য। অ্যাডমিশন শিডিউল অপশনে তোমরা এখানে ক্লিক করলে দেখবে তোমাদের এখনো কিন্তু কোনো ডেট এখানে দেওয়া হয়নি ফর্ম ফিল আপের। নেক্সট যখন তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।